নূর বদনে কেন মারলে কাফের বেদিনে মোর দয়ার নবীজি নূর বদনে মোর দয়ার নবীজি নূর বদনে কেন মারলে পাথর কাফের বেদিনে কি অপরাধ ছিল নবীর জীবনে কেন মারলে পাথর কাফের বেদিনে মোর দয়ার নবীজি নূর বদনে কেন মারলে পাথর কাফের বেদিনে আমার আব্বার আমি তো জানের বাচ্চাকে তারপরে মাঠে কাফে কাফে মারতে মারতে সর্ব সরল ধর্ম শরীর রক্তে পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল সাদা সাদা রক্তে পুরো লাল হয়ে গিয়েছিল তার কথা কি সুন্দর ভাষায় বলতে শোনো হয়ে বিবর মারলে পাথর তায়ে তো বাসি নবীর ফুল ঝরতে দেখে তারা খুশি কত পাথর মারছে আমার আব্বার নবী দুজনের বাচ্চার শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে সেই রক্ত দেখে আপনারা আমাদের উল্লাসিত করছে কি বলছে শোনো হয়ে বিবর মারলে পাথর তায়ে তো বাসি নবীর ফুল ঝরতে দেখে তারা খুশি জমিনেতে লুটিয়ে পড়ে নবী তো জাহান রক্তে লাল হলো শেষে নবীর সাদা বিরহান আর বেহুশ হয়ে নবী পড়ে না জমিনে বেহুশ হয়ে নবী পড়ে না জমিনে পারলি কেন পাথর কাফের বেদিনে মারলি কেন পাথর কাফের বেদিনে মোর দয়ার নবীজি নূর বদনে কেন মারলি পাথর কাফের বেদিনে আজ দেখবেন আমরা যখন বাড়িতে ঘুমিয়ে থাকি তখন অনেক সময় মসজিদ থেকে দামাত এসে ফরজের নামাজের পরে এসে আমাদেরকে ডাকে যে বাবা ওঠো আমরা মসজিদ থেকে এসেছি তো যখন মসজিদ থেকে এসে আমাদেরকে যখন দিনের কথা বলে আমরা মেরে শুনে কিন্তু আমার আব্বা নবী তো জানের বাদশা এই দিন নিয়ে তার চাচা জানের কাছে গিয়েছিলেন এই চাচা জানের কাছে যখন এই দিনের দাওয়াত দিতে গেল সেখানে কেমন অবিচার করছে কোন মূল্যবান শব্দে বলতে শোনো একদিন নবী চাচা জানের ডার নাড়াতে তারপর যেটাকে আমরা দরজা বলে করি একদিন নবী চাচা জানের ডার নাড়াতে দরজা খুলে চাচা বলে ধন না করবে তোমার তো নবী যখন এই চাচার কাছে গিয়ে দরজা নাড়া দিল তখন চাচা মনে করলো যে গরিব কাছে হয়তো প্রচুর চাইতে এসেছে ওকে আমি দেব তো তখন আল্লাহ রাসূল তার চাচার মধ্যে কি কথা হচ্ছে শোনো একদিন নবী চাচা জানের ডার নাড়া দেয় দরজা খুলে চাচা বলে ধন লাগবে তোমার বলে নবী হব খুশি ও গো চাচা দিনের দাওয়াত কবুল করো দিলে আনা গো ঈমান তখন লাঠি তুলে সাজারে নবীকে মারে লাঠি তুলে সাজারে নবীকে মারে চামড়া আসে উঠে লাঠির গায়ে ওই চলছে কেমন দেখো হিংসারে আগুনে মোর দয়ার নবীজি নূর বদনে কেন মারলি পাথর
কাফের বেদিনে কি অপরাধ ছিল নবীর জীবনে কি অপরাধ ছিল নবীর জীবনে কেন মারলি পাথর কাফের বেদিনে মোর দয়ার নবীজি দুর্বদনে কেন মারলি পাথর কাফের বেদিনে শেষ সন্ধ্যে কবি বলছি যে এক যুদ্ধে আমার আম্মাই নবী দোজাহানের বাদশা একটি দাঁত ভেঙে গিয়েছিল তো সেই দাঁত ভাঙা থেকে চারজন সাহাবী তারা কান্নায় অটল হয়ে গিয়েছিল ও রাগে বিরক্ত হয়ে গিয়েছিলেন তো কবি অতি মূল্যবান কথা শেষ সন্ধ্যে বলছে শোনো বললা চলে এত জুলুম কি ছিল অপরাধ যুদ্ধের মাঠে ভাঙলে কেন প্রিয় নবীর দাঁত বললা চলে এত জুলুম কি ছিল অপরাধ যুদ্ধের মাঠে ভাঙলে কেন প্রিয় নবীর দাঁত দৃশ্য দেখে কেটে ফেলে চার সাহাবী রাগে বীর পালোয়ান করবে নিধন হযরত আলী আপন চোখে ওমর দেখে আশু ঝরায় হাফিজি বেলাল হয়ে যেত আঙুল কামড়ায় আবু বকর গিয়ে কৌসার আনে আবু বকর গিয়ে কৌসার আনে পারে পারে তাকায় নবীর পানে পারে পারে তাকায় মোর নবীর পানে মোর দয়ার নবীজি দুর্বদনে কেন মারলি পাথর কাফের বেদিনে কোথায়